হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথওয়েজ একাডেমি। আজকে আমি শুরু করতে চলেছি ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তোমাদেরকে মূলত আজকে আমি জীবজগতের নিয়ন্ত্রণটাই পড়াবো। তো প্রথমে দেখে নেওয়া যাক আমাদের রোড ম্যাপটা কি কি আছে, মানে কিভাবে আমরা প্রতিটা চ্যাপ্টার শুরু করব এবং শেষ করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে আমরা প্রতিটা চ্যাপ্টার আগে ভালো করে বুঝবো চ্যাপ্টারটার মধ্যে কি আছে এবং আমি কি কি পড়বো, যেটা এক্সামের জন্য আমার কাছে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সলভিং। তারপর আমরা প্রতিটা চ্যাপ্টার থেকে কিছু কিছু কোশ্চেন আগে প্র্যাকটিস করে নেব, দেন আমরা এক্সামের জন্য প্রিপেয়ার হব যে কি কি কোশ্চেন আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট এই বর্তমান বছরের মাধ্যমিক পরীক্ষাকে টার্গেট করে। তারপরে থার্ড আমার কাছ থেকে তোমরা কিছু সাজেশন পাবে, যেটা এই চ্যানেলেই আমি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে তিনটে পয়েন্টের মাধ্যমে আমরা আলোচনা করলাম যে আমরা কিভাবে এক একটা চ্যাপ্টার পড়বো এবং শেষ করব। আচ্ছা, তাহলে আজকের চ্যাপ্টারে ফিরে আসা যাক। আজকে আমি পড়াবো উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। আচ্ছা, তাহলে উদ্ভিদের সংবেদনশীলতা কথার অর্থটা কি? সংবেদনশীলতার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? সংবেদনশীলতার মাধ্যমে আমরা বুঝতে পারি কোনো একটা বাইরে থেকে কোনো কিছু উদ্দীপক আমাকে উত্তেজিত হওয়ার জন্য আমাকে উত্তেজিত করছে এবং সেই উত্তেজনায় আমি কিছু কিছু অ্যাক্টিভিটি করছি, সেগুলোই হচ্ছে সাড়া। তাহলে এখন বর্তমানে আমি তোমাদের শুরু করছি চলন এবং গমন থেকে। চলন কি? চলন হলো জীবের স্বেচ্ছায় অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে চলন বা মুভমেন্ট বলে। আচ্ছা, এই যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, এই যে এখন আমি পড়াচ্ছি তো আমি হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি বা মাউসের মাধ্যমে লিখছি, এগুলো হচ্ছে এক প্রকার কি চলন, কারণ আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে এই অ্যাক্টিভিটি গুলো করছি। তাহলে এটি একটি চলনের উদাহরণ। আচ্ছা, নেক্সট আমরা দেখব গমন। গমন কি? জীবের স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করাকে লোকোমোশন বা গমন বলা হয়। ধরো আমি এখান থেকে এখানে সরে গেলাম, তাহলে এটা হচ্ছে গমন। তাহলে আমার জায়গার মানে আমার স্থানের সামগ্রিক পরিবর্তন আমি ঘটালাম, তাহলে এটা হচ্ছে গমন। তাহলে গমন আমরা কাদের মধ্যে দেখতে পাবো? গমন আমরা প্রধানত দেখতে পাবো প্রাণীদের মধ্যে, আর চলন আমরা দেখতে পাবো উদ্ভিদের মধ্যে। তো তোমার মনে প্রশ্ন যাচ্ছে নিশ্চয়ই যে উদ্ভিদ আবার কিভাবে হাত পা নাড়ায় বা উদ্ভিদ আবার কিভাবে চলন করে। তোমরা দেখবে উদ্ভিদ পাতা কিভাবে নড়ায়, দেখো। আচ্ছা, তার আগে একটা জিনিস জেনে নিই যে এই চলন সম্পর্কে আমাদেরকে ধারণাটা কে দিয়েছিলেন হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি আমাদেরকে এই চলনের ধারণাটা দিয়েছিলেন। কিভাবে দিয়েছিলেন? বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু মহাশয় উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রমাণ করে দেখান যে উদ্ভিদের প্রাণ আছে ও উদ্দীপনার প্রভাবে তারা প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন প্রাণীরা আমরা স্নায়ুতন্ত্রের মাধ্যমে প্রতিক্রিয়া দেখাই, সেটাই উদ্ভিদেরাও প্রাণ আছে যেহেতু, তো তারাও বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়। সেটাই দেখিয়েছিলেন আমাদেরকে আচার্য জগদীশ চন্দ্র বসু। তো তিনি এটা কিভাবে দেখাতে পারলেন? তার কাছে কিছু কিছু যন্ত্র ছিল। যন্ত্রগুলো কি? যন্ত্রগুলো হলো রেসোনেন্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব এবং ক্রেস্কোগ্রাফ। এই তিনটি যন্ত্রের মাধ্যমে তিনি দেখান যে উদ্ভিদ সাড়া দেয়। যেমন আমরা দেখেছো নিশ্চয়ই, তোমরা আশেপাশে লজ্জাপতি গাছ অনেক দেখেছো। লজ্জাপতি গাছের পাতায় তুমি যদি হাত দাও তাহলে দেখবে পাতাগুলো বন্ধ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে এক প্রকার তোমার লজ্জাপতি গাছের ক্ষেত্রে চলন। আবার আমরা দেখি বনচারাল বলে একটা উদ্ভিদ আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বনচারাল উদ্ভিদ, এই বনচারাল উদ্ভিদের পাতাগুলো এই ক্রমশ ওপর দিকে আর এই নিচের দিকে ওঠানামা করতে থাকে, ক্রমশ নিচের দিকে এবং উপরের দিকে ওঠানামা করতে থাকে। এটা হচ্ছে বনচারালের চলন। আর লজ্জাপতির পাতায় যদি আমি হাত দিই তাহলে লজ্জাপতি মুদে যায়, তাহলে এটাও এক প্রকার চলন। তাহলে তোমরা বুঝতে পারলে যে উদ্ভিদের কিভাবে চলন ঘটে বা উদ্ভিদ কিভাবে চলন ঘটায়। আচ্ছা, তাহলে চলন কিছু প্রকারভেদ আছে, চলনের প্রকারভেদ গুলো চলো আলোচনা করি নি। আচ্ছা, আমরা উদ্ভিদের চলনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করে থাকি: ট্যাকটিক বা আবিষ্ট চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। আচ্ছা, ট্যাকটিক চলন জিনিসটা কি? ট্যাকটিক তোমরা আবার টিকটিকি ভেবে নিও না, ট্যাকটিক চলন, ট্যাকটিক বা আবিষ্ট চলন।
ট্যাকটিক কি? ট্যাকটিক চলন হচ্ছে যখন উদ্ভিদ আলোর মানে যেদিকে ধরো উদ্দীপক যেদিকে আছে সেদিকে এগিয়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে ট্যাকটিক চলন। নেক্সট হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক বা দিক নির্ণীত, এই দিক নির্ণীত কথার মাধ্যমে বুঝতে পারছো যে কোনো দিকে এগিয়ে যাবে। কোন দিকে যাবে? নিশ্চয়ই উদ্দীপকের দিকে যাবে। তাহলে উদ্দীপকের দিকে যে চলনগুলো ঘটে সেটা হচ্ছে তোমার ট্রপিক চলন। মানে উদ্দীপক ধরো আমি দেখাচ্ছি তোমাদেরকে পরে। এই ট্রপিক চলনের 3টে ভাগ রয়েছে। প্রথম হচ্ছে ফটোট্রপিক, হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক। আচ্ছা, টপিক চলনটা আমি কিছুক্ষণ পর আলোচনা করছি। প্রথমে তোমাদেরকে বলি ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন ঘটে কোথায়, কিভাবে বলতো? আলো, বায়ু, জল, এই বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে যখন চলন ঘটায় উদ্ভিদ, তখন সেটা হচ্ছে ট্যাকটিক চলন। আচ্ছা, তাহলে ফটো ট্যাকটিক কি? ফটো ট্যাকটিক হচ্ছে ফটো, ফটো কথার অর্থ কি? আলো। তাহলে আলোক মানে বহিষ্ঠ উদ্দীপক যখন আলো হবে তখন যে চলন ঘটবে সেটাকে আমরা বলবো ফটো ট্যাকটিক। আচ্ছা, এছাড়াও আমরা আরেক প্রকার চলন দেখতে পাই, ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি, থার্মোন্যাস্টিক বা তাপ ব্যাপ্তি, সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি এবং কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে কত প্রকারের চলন উদ্ভিদ করে। তাহলে চলো এগুলো ডিটেলসে আমরা আলোচনা করে নিই। আচ্ছা, তোমরা এখানে 3টে ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটা দিয়ে আলোচনা করি। প্রথম ছবিতে রয়েছে একটা গাছ, আমি জানলার পাশে লাগিয়েছি। গাছটা দেখছি ক্রমশ জানলা থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে। কেন করছে? আমরা কি জেনেছিলাম? টপিক চলন কি ধরনের চলন? দিক নির্ণীত চলন। তাহলে বাইরে কি আছে? আমাদের জানলার বাইরে সূর্য আছে। তাহলে আমাদের গাছের কি প্রয়োজন হয়? সূর্যের আলো। তাহলে সেই আলোর দিকে গাছটা এগিয়ে যাচ্ছে। দেখো গাছের ডালটা এই জানলার বাইরের দিকে বেঁকে গেছে। তাহলে এটা হচ্ছে টপিক চলন, মানে আলোর দিকে, মানে আলোর উৎসের গতিপথের দিকে গাছ যখন চলন ঘটলো উদ্ভিদের। নেক্সট দেখতে পাই আমরা সুন্দরী গাছ। এই যে সুন্দরবন ঘুরতে যাও তোমরা, ওখানে দেখতে পাবে সুন্দরী গাছের মূলগুলো উঠে উঠে আছে। তাহলে এগুলো হচ্ছে এটা কিভাবে চলন করছে দেখো। আমরা জিওট্রপিক চলন মানে কি? জিও কথার অর্থ কি? অভিকর্ষ, মানে পৃথিবীর সঙ্গে রিলেটেড, মানে অভিকর্ষের দিকে যে চলন ঘটবে সেটা হচ্ছে জিওট্রপিক চলন। তাহলে জিওট্রপিক চলন কার হয়? উদ্ভিদের মূল কোন দিকে যায়? সবসময় উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে যায়, মানে নিচের দিকে নামতে থাকে। কিন্তু আমরা দেখি যে সুন্দরী জাতীয় গাছের মূলগুলো কি হয়? ওপরের দিকে উঠতে শুরু করে। তাহলে এই ছবিটা লক্ষ্য করো যে গাছের মূলগুলো নিচের দিকে নামছে, আর আরেক দিকে দেখতে পাচ্ছি যে সুন্দরী গাছের শ্বাসমূল যেগুলো সেগুলো উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে জিওট্রপিক চলন আবার 2 প্রকারের আমরা পাচ্ছি। একটা কি? পজিটিভ জিওট্রপিক আর নেগেটিভ জিওট্রপিক। পজিটিভ জিওট্রপিক মানে কি? মানে অভিকর্ষের দিকে যাচ্ছে, অনুকূল অভিকর্ষবর্তী চলন। আর নেগেটিভ জিওট্রপিক হচ্ছে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন, মানে অভিকর্ষের বিপরীতে কাজ করছে। তাহলে শ্বাসমূলগুলো কি হচ্ছে? অভিকর্ষের বিপরীতে ওপর দিকে উঠছে, কারণ ওখানকার মাটি লবণাক্ত, সেখান থেকে তারা অক্সিজেন এবং অন্যান্য খাদ্য পাবে না। তাই তারা কি করে? শ্বাসমূলগুলো ওপর দিকে উঠে যায় যাতে অক্সিজেন, তারা ভালো অক্সিজেন পায়। তাহলে বুঝতে পারলে জিওট্রপিক চলন কি। নেক্সট আমরা দেখবো হাইড্রোট্রপিক চলন। হাইড্রো কথার অর্থ হচ্ছে জল। আচ্ছা, তাহলে জলের উৎসের দিকে যে চলন হবে সেটাই হাইড্রোট্রপিক চলন। দেখো এখানে একটা নদী আছে, আর এখানে একটা কিছু লোকাল ওয়াটার বডিজ, মানে কি মাটির নিচে যে জল, সেই জল। তাহলে মূলগুলো দেখো ক্রমশ জল যেদিকে আছে সেদিকে এগোচ্ছে। তাহলে এটা কি ধরনের চলন? এটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। তাহলে ট্রপিক চলন আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দেখবো আমরা ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন, আচ্ছা ন্যাস্টিক চলন কি? যখন উদ্দীপকের তীব্রতার প্রভাবে যখন চলন ঘটে। তীব্রতা বলতে, আচ্ছা একদিক হলো দিকে, এবার দিক চলন দেখলে মানে টপিক চলন দেখলে, এবার তীব্রতা কি? আচ্ছা, সকালবেলায় সূর্য ওঠে এবং আলোর প্রচন্ড পরিমাণে আলো আমাদের থাকে, আর রাত্রেবেলায় দেখবে আলো থাকে না। তাহলে এই যে আলো, আচ্ছা আলোটা কি হচ্ছে? সূর্য আমাদেরকে আলো দেয়। যখন সূর্যটা দেখো মানে মাথার ওপর আছে, তখন কি হয়? এই সূর্যমুখী যে ফুলটা আছে, এটা কি হয়? সূর্য যেদিকে থাকে সেদিকে বেঁকে যায়। সূর্যমুখীর যে ফুলটা আছে এটা সূর্যের দিকে বেঁকে যায়, মানে পূর্ব দিকে বেঁকে যায়, যেদিকে আমরা সূর্য ওঠে বা সূর্য যেদিকে দেখতে পাই। আচ্ছা, তাহলে হচ্ছে এটা এটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন, যেহেতু আলোর তীব্রতার জন্য হচ্ছে। আরেক ধরনের দেখেছি আমরা, এই কাশ্মীরে ঘুরতে যাবে, টিউলিপ ভ্যালি বলে একটি ভ্যালি আছে, সেই ভ্যালিতে আমরা ফুলটা ফুটতে দেখবো একদম দুপুরবেলা ফুলটা ফোটে। তো দুপুরবেলা কেন ফোটে? আচ্ছা, দুপুরবেলা কেন ফোটে? দুপুরবেলা উষ্ণতা প্রচুর পরিমাণে থাকে। তাহলে এই যে থার্মোন্যাস্টি, থার্মো কথার অর্থ কি? থার্মো বা তাপব্যাপ্তি। থার্মো কথার অর্থ কি? থার্মো মানে হচ্ছে উষ্ণতা বা গরম। যখন আমরা মানে আমাদের উষ্ণতা বেশি হবে তখন এই টিউলিপ গাছটা কি হয়? টিউলিপ ফুলটা ফোটে। আর যখন রাত্রিবেলা এবং ভোরবেলা যখন আমাদের উষ্ণতা কম থাকে তখন এই টিউলিপ ফুলটা মানে ফোটাটা বন্ধ হয়ে যায়, মুখটা। তাহলে বুঝতে পারলে যে থার্মোন্যাস্টি কি? যখন
উষ্ণতা তীব্র হবে তখন ফুলটি ফুটবে, মানে এই প্রকার চলন আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে আমরা দেখবো সিসমোনাস্টিক। সিসমোনাস্টিক তো এর আগেই বললাম, লজ্জাবতী, হাত দিলে পাতা বন্ধ হয়ে যায়, মানে স্পর্শ, আঘাত ইত্যাদির প্রভাবে যে চলনটা ঘটছে সেটা হচ্ছে সিসমোনাস্টিক। আর নেক্সট একটা জিনিস দেখবো কেমোন্যাস্টিক। কেমোন্যাস্টিক কিছু উদ্ভিদ আমরা দেখতে পাই, যেমন তোমরা কার্টুনে একটা দেখেছিলে নিশ্চয়ই, একটা ফুল, বিভিন্ন প্রকার ডিজনি যে কার্টুন বা কোনো কার্টুনে দেখেছিলে নিশ্চয়ই যে একটা ফুল একটা মানুষকে খেয়ে নিল, তাহলে সেই ধরনের চলনটাই হচ্ছে এটা, কিন্তু ওটা একটা কার্টুনিস্ট ব্যাপার, এটা অন্য কিছু। এটা হচ্ছে যখন প্রোটিন সোর্স, মানে ধরো প্রোটিন, কাদের প্রোটিন থাকে, কীটপতঙ্গ, কীটপতঙ্গ তো একটা প্রোটিনের সোর্স। কীটপতঙ্গ যখন এই ধরনের, যেমন সূর্য শিশির, তারপর ঘৃতকুমারী, এই ধরনের উদ্ভিদের ওপর গিয়ে বসে কীটপতঙ্গ, তখন কি হয়, তখন এরা এক প্রকারের চলন করে, এই প্রোটিনের দিকে তারা এগিয়ে যায়, প্রোটিনটা পেতে চায়। তাহলে এই প্রকার চলনকে আমরা বলবো কেমোন্যাস্টিক চলন। তাহলে কেমো কথার অর্থ কি? কেমো কথার অর্থ হচ্ছে রসায়ন বা রাসায়নিক। তাহলে তোমরা বুঝতে পারলে এই 3 প্রকার চলন সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম। পরের দিন আমি এই চ্যাপ্টারের পরবর্তী ভাগ, যেমন সমন্বয় বা হরমোন সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার এই সেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।